Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমরা যে ম্যাথ ক্লাস শুরু করেছিলাম সেই ম্যাথ ক্লাসের আজকে দ্বিতীয় ভিডিও। তো আমরা আগের দিন সিম্পলিফিকেশন দিয়ে শুরু করেছিলাম। তো সিম্পলিফিকেশনের আজকে হবে পার্ট 2। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো সিম্পলিফিকেশনের আজকে হচ্ছে ক্লাস 2। তো অঙ্ক শুরু করার আগে আমরা একটা শর্ট ট্রিক দেখে নেব। ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো হয় সেগুলোর স্কোয়ার বার করার শর্ট ট্রিক। ঠিক আছে, তো 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো হয় সেগুলো যদি স্কোয়ার বার করতে চাই খুব সহজে, খুব তাড়াতাড়ির মধ্যে, তাহলে কি করতে হবে আমাদেরকে? প্রথমত আগে 1 থেকে 25-এর যে স্কোয়ার সেগুলো কিন্তু জানতে হবে। কি করতে হবে? 1 থেকে 25-এর স্কোয়ার কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, মোটামুটি সবাই 1 থেকে 10-এর স্কোয়ার সবাই জানে। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, এগুলো কিন্তু সবাই জানে। আমি 11 থেকে 25টা আরেকবার বলে দিই। ঠিক আছে, 11, 12, তো 11 স্কোয়ার হচ্ছে কত? 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার কত? 225, 16 স্কোয়ার হচ্ছে 256, 17 স্কোয়ার হচ্ছে 289, 18 স্কোয়ার হচ্ছে 324, 19 স্কোয়ার হচ্ছে কত? 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার কত? 21 স্কোয়ার হচ্ছে 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার হচ্ছে 529, আর 24 স্কোয়ার হচ্ছে 576, আর 25 স্কোয়ার সবাই জানো 625। ঠিক আছে, তো এই কয়েকটা আমরা কিন্তু মনে রাখবো। এই কয়েকটা মনে রাখলেই কিন্তু আমাদের 1 থেকে 100-র মধ্যে যে কোনো সংখ্যার স্কোয়ার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। চলো শুরু করা যাক। তো 100-র কাছাকাছি যে সংখ্যাগুলো সেগুলো কিভাবে বার করবো এগুলো আগে শিখবো, তারপরে আমরা দেখবো 50-এর কাছাকাছি সংখ্যাগুলো কিভাবে বার করবো। ঠিক আছে, তো 100-র কাছাকাছি সংখ্যাগুলোর জন্য আগে বেস আমরা কিন্তু 100 ধরবো, বেস ধরবো 100। ঠিক আছে, তো 100-র কাছাকাছি যে কোনো সংখ্যাগুলো বার করতে হলে কি করতে হবে? মনে করি আগে 96 বার করবো। ঠিক আছে, 96 যদি বার করি তো কি দেখতে হবে? যে 96 যে সংখ্যাটা সেটা কত কম 100 থেকে? 100 থেকে কত কম? 100 থেকে 4 কম। তো নিচে 4 লিখবো 96-এর নিচে। ঠিক আছে, কি করবো? 96 থেকে কিন্তু 4টা বিয়োগ করে দেবো, তাহলে কত হবে? 92। তারপর কি করব? কত বাদ দিয়েছিলাম? কত কম ছিল 100 থেকে? সংখ্যাটি 4 কম ছিল, তাহলে সেই যত কম ছিল তারই স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার হয়ে এখানে চলে আসবে। পরে কত হবে? 16। তাহলে হচ্ছে 9216 হচ্ছে 96-এর স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা দেখি আরেকটা সংখ্যা 88। 88 কিভাবে হবে? দেখো, 88 কত কম 100 থেকে? 100 থেকে কিন্তু 12 কম, তাহলে 12টাই নিচে লিখে নিলাম। তারপরে কি হচ্ছে? 12কে 88 থেকে বাদ দেবো এবার। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 76। এর 12 স্কোয়ার কত ছিল? 144। তো 144 কি হবে? দেখো, পরে যে দুটো সংখ্যা হবে, শেষে যেগুলো হবে, শেষে কিন্তু দুটো সংখ্যা বসবে, তাহলে 44 কিন্তু শেষে বসবে, আর একটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে ওপরে। ঠিক আছে, তাহলে হবে 7744। ঠিক আছে, তাহলে এই ছিল 88 স্কোয়ার। এবার কি দেখবো? এবার 50-এর কাছাকাছি সংখ্যাগুলোর জন্য দেখবো। তখন কি ধরতে হবে? বেস কিন্তু 50 ধরতে হবে, বেস 50। ঠিক আছে, কি হবে? মনে করি 44 একটি সংখ্যা। 44 50 থেকে কত কম? 6 কম। 6 কিন্তু এবার 44 থেকে বাদ দেবো না,
100 এর ক্ষেত্রে কি করছিলাম, যখন 100 কাছাকাছি সংখ্যা ছিল তখন যেই সংখ্যা থেকে যত 100 থেকে যত কম হচ্ছিল সেই সংখ্যা থেকেই কিন্তু ওই যত কম হচ্ছিল সেটা কিন্তু বাদ দিচ্ছিলাম। কিন্তু এখানে কিন্তু তা করবো না। এখানে কি করব, 50 থেকে যত কম হবে সেই সংখ্যাটাকে 25 থেকে বাদ দেবো। তাহলে কত হবে, 19, আর 6 এর স্কোয়ার কত, 36, তাহলে হচ্ছে 1936। ঠিক আছে, এরকম ভাবে সেম একটা 42 এর করি। তাহলে কত হবে, 42 কত কম, 8 কম, তাহলে 25 থেকে কত বাদ দেবো, 8 বাদ দেবো। 25 থেকে 8 বাদ দিলে কত হবে, 25 থেকে 8 বাদ দিলে হবে আমাদের কত, 17। ঠিক আছে, আর 8 স্কোয়ার 64, 1764 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইবার 50 থেকে যদি বেশি থাকে, মনে করো 54 আছে, তাহলে কি করব, এখানে বিয়োগ করছিলাম, এখানে যোগ করে দেবো। 50 থেকে কত বেশি, 4 বেশি, তাহলে 25 এর সঙ্গে 4 যোগ করব, তাহলে কত হবে 29, 29 আর 4 স্কোয়ার কত, 16, তাহলে হচ্ছে 2916। তো এই ছিল আমাদের যে 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর স্কোয়ার বার করার শর্ট ট্রিক। ঠিক আছে, এবার আমরা অঙ্ক শুরু করব। তো এখানে কি আছে, হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। ঠিক আছে, তো নিচে যে কোশ্চেনটা আছে এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, তো এখানে যে 9.979 আছে, এটাকে আমরা কি ধরবো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটা 10 ধরলাম। ঠিক আছে, আর 23.99 কে ধরবো 24, আর 1.99 কে ধরবো কি 2, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তো এখানে হবে 10 এর কিউব, এখানে হবে 24 এর স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 10 এর কিউব কি হবে, 10 10 100, 100 আরো 10 গুণ করলে কত হবে, 1000। ঠিক আছে, আর আমাদের 24 এর স্কোয়ার কত দেখেছিলাম, 24 এর স্কোয়ার দেখেছিলাম আমাদের 576। ঠিক আছে, এবার দেখবো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 সমান কত হয়, 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, আর 2 এর কত হয় 16, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল তাহলে হবে 32। ঠিক আছে, কি করব, 32 আর আমাদের 576, 32 আর 576 কত হবে, আমাদের হবে 608, 608, তাহলে 1000 থেকে 608 বাদ দেবো, 1000 থেকে 608 বাদ দেবো, তাহলে কত হবে, অ্যান্সার হবে 8 বাদ দিলে হলো 2, এদিকে থাকলো 1, তাহলে 1 বাদ দিলে হলো 9, আর 6 বাদ যাচ্ছে তাহলে হচ্ছে 392। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 392। নেক্সট আমাদের অঙ্ক আছে, হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। সো দ্য কোশ্চেন ইজ 15.033 এর হোল স্কোয়ার মাইনাস 12.14 এর হোল স্কোয়ার ডিভাইডেড, তো বলছে 3.033 এর স্কোয়ার প্লাস 3.112 ইন্টু 6.11131। তো এগুলোর অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো আমরা আগে নিয়ে নেব। তো এখানে নিব কত, 15, তাহলে হচ্ছে 15 স্কোয়ার মাইনাস হচ্ছে 12 স্কোয়ার নেবো, এখানে 12 কাছাকাছি আছে। ঠিক আছে, 12 স্কোয়ার ডিভাইডেড, এখানে কি করবো, 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 6, 3 6 18। ঠিক আছে, এটাকে কি করবো, দেখো এইটাকে অত আমরা এই না করে কি করবো, 15 প্লাস 1 ইন্টু 15 প্লাস 12 ইন্টু 15 মাইনাস 12। এটা কি সূত্র, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আগের দিন কিন্তু বলেছিলাম।
ডিভাইডেড 3 স্কোয়ার প্লাস 18, 3 স্কোয়ার কত 9, 9 প্লাস 18 সমান হচ্ছে, সরি এটাকে লিখে দিই, 9 আর 18 হচ্ছে 27। ঠিক আছে, তাহলে 15 12 কত হচ্ছে, 15 আর 12 হচ্ছে আমাদের এদিকে 27, ডিভাইডেড 15 মাইনাস 12 এটা কত 3 ইন্টু 3, 15 মাইনাস 12 ইন্টু 3 হয়ে গেল তাহলে, আর ডিভাইডেড 27, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার 3 হয়ে গেল, অ্যান্সার হচ্ছে আমাদের 3। নেক্সট অঙ্ক হচ্ছে what will come in place of x in the following question। ঠিক আছে, তো x এর জায়গায় কি আসবে, x এর জায়গায় কি আসবে, ঠিক আছে, তো চলো দেখা যাক। এখানে কত আছে 27, তো আমাদের কি করতে হবে, এখানে দেখো 3 এর পাওয়ারে x আছে, তো কি করতে হবে, এটাকে সব 3 করে নিতে হবে। তাহলে আমরা জানি 3 এর কিউব কিন্তু 27, 3 এর কিউব 27, আর বাইরে কি আছে 20, ডিভাইডেড আবার কিন্তু 3 এর কিউব 27, বাইরে আছে 25, ইকুয়াল 3 টু দি পাওয়ার x। এবার কি করব, দেখো যখনই এরকম ব্র্যাকেট থাকে আর দুটো পাওয়ার থাকে, তখন কি হয়, এরকম গুণ হয়ে যায়, তাহলে 3 20 হবে 60, ডিভাইডেড এটাকে নিচে লিখে দিই, আর এদিকে হবে 3 25 75, ইকুয়াল হয় 3 টু দি পাওয়ার x। এবার একটা জিনিস, আমাদের যে সূচকের নিয়ম আছে সেখানে কি হয়, সেখানে জানো তোমরা a টু দি পাওয়ার m যদি থাকে ডিভাইডেড a টু দি পাওয়ার n, তাহলে কি হয়, তাহলে হয় কিন্তু a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এখানে কি হবে, দেখো এখানে হবে 3 টু দি পাওয়ার 60 মাইনাস 75, ঠিক আছে, তাহলে কত হবে, তাহলে x এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু চলে আসবে কত, x এর ভ্যালু হবে আমাদের -15, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমাদের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 12 টু দি পাওয়ার 54 ইন্টু 12 টু দি পাওয়ার -51। তো সেম আমরা কি করবো, এখানেও কিন্তু যে সূচকের যে নিয়ম আছে সেই নিয়ম কিন্তু লাগাবো, ঠিক আছে, চলো দেখা যাক কিভাবে। তো এখানে আছে কি আছে 12 টু দি পাওয়ার 54 ইন্টু 12 টু দি পাওয়ার -51, তো আমরা কি জানি, যখন সূচকের নিয়ম অনুসারে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি হয়, তখন হয় a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে, তাহলে এখানে হবে 12 টু দি পাওয়ার 54, এবার প্লাস আছে প্লাস -51, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে কি হবে 54 মাইনাস 51 সমান 12 টু দি পাওয়ার 3, ঠিক আছে, তাহলে হচ্ছে 12 এর কিউব হচ্ছে অ্যান্সার। যদি 12 এর কিউবই যদি অপশন থাকে 12 এর কিউব করে দেবে, আর যদি 12 এর কিউব ভেঙে বলা থাকে তাহলে গুণ করে নেবা, তাহলে 12 বারে 144, আর 144 কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 144 দুগুণে 288, আর নিচে 144 চলে এলো, তাহলে 8 8 4 12 2 হাত থাকলো 1, আর 4 আর 2 6 আর 1 7, তাহলে হচ্ছে 1728 অ্যান্সার, ঠিক আছে, 1728। নেক্সট হচ্ছে আমাদের কি বলছে, what will come in place of the question mark in the following question। 21 এর স্কয়ার মাইনাস 3717 ডিভাইডেড 59 ইন্টু কত ইন্টু 8, ঠিক আছে, তো 21 এর স্কয়ার কত হয়, 21 এর স্কয়ার আমরা জানি হয় 21 21 কত 441, এবার 3717 কে
59 দিয়ে ভাগ করতে হবে। যদি 59 দিয়ে ভাগ করে তাহলে কত হবে? দেখো দেখো 59 দুগুণে কত? 5 দুগুণে 10, 118। তাহলে 118, তাহলে 2 দিয়ে গুণ করলে কিন্তু 118 আসছে। 3 দিয়ে গুণ করে দেখি। 177। তাহলে 3 দিয়েও যা, 3 দিয়ে তাহলে কত দিয়ে যাই দেখি? 6, 7 দিয়ে দেখি। 5 7 35 আর 6 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে দেখবো। 6 9 54, 4 থাকলো 5 আর 6 30, 35 354। হলো 6 দিয়ে। তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে আমাদের 7, 4 আর 7 11 থাকলে 1, তাহলে হচ্ছে 177। 177 কত দিয়ে দেখলাম? 3 দিয়ে, তাহলে চলে গেল 63 দিয়ে। তাহলে হলো 63 সমান কত ইন্টু 8। ঠিক আছে, আগে 441 থেকে 63 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 11 থেকে 3 বাদ দিলে হচ্ছে 8, 8 হাতে থাকলে 1, 7, তাহলে 14 থেকে 7 দিলে 7, 7 থাকলে 1, তাহলে হচ্ছে 378। 378 কে এদিকে আমরা কিন্তু 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 3 8 24, 4 8 32, 4 8 32, 4 8 32 আর থাকছে কত? থাকছে আমাদের 58, তাই তো? তাহলে কিন্তু মানে যাবে না। চার 8 32, সে 5 10 8 58, ঠিক আছে। 4 48, 7 8 56, 7 8 56, তাহলে থাকছে 2, তাহলে হচ্ছে 47 পূর্ণ 2/8 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে? হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য ফলোইং কোশ্চেন। কি বলছে এখানে? বলছে 1.06 আর 0.04 স্কোয়ার মাইনাস কত, তখন হচ্ছে 4 ইন্টু 1.06 ইন্টু 0.04। ঠিক আছে, তো এটাকে গুণ করে নেব। তোমরা 106কে 4 দিয়ে গুণ করবো। 4 6 24, 4 থাকলে 2, 4 0 0 2 থাকলে দিকে, তাহলে হচ্ছে 4 2 40, 4 424। তাহলে 4টার আগে কিন্তু দশমিক বসলো, যেহেতু এখানে দুটো আগে দশমিক ছিল এবং দুটো আগে দশমিক ছিল, 4টের আগে দশমিক বসলো। তাহলে এই হলো আমাদের তার গুণফল। একে আবার কি করব? একে আবার 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে হবে 4 4 16 6, হাত থাকলে 1, 4 2 8 আর 1 9, 4 4 16 6 আর 4 0 0 1 চলে এলো। ঠিক আছে, এখানে থাকলো দশমিক। তাহলে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের 0.1696 আর এদিকে হচ্ছে আমাদের 1.10 এর স্কোয়ার মাইনাস কত। ঠিক আছে, তো কি করব? এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, এটাকে বিয়োগ করে দেবো এদিকে নিয়ে। ঠিক আছে, তো 110 এর স্কোয়ার বার করে নিই। 110 এর স্কোয়ার হচ্ছে 12,100। এবার কি হবে? কটার আগে দশমিক ছিল? দুটোর আগে, তাহলে এখানে 4টের আগে দশমিক হয়ে গেল, মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 0.1696, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে 0.1696। তাহলে 4 10 0, তাহলে 0
এই চলে আসবে 7, 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে 4 আর 1 2 0, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1.0404। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। What will come in place of the following question? ঠিক আছে, এটা দেখি। 3024 ডিভাইডেড 189 টু দি পাওয়ার হাফ আর 684 ডিভাইডেড 19 স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার হবে প্লাস 469। 3024 আগে 189 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে যাবে? 9 দিয়ে দেখি। 9 দুগুণ 18, 9 1 9। এদিকে হচ্ছে 3 9 27, 3 9 27 হলো, হ্যাঁ, তারপর হচ্ছে 3 9 27, 3 9 27, আবার 3 9 27, তাহলে কত থাকছে? 27 আর এদিকে থাকছে আমাদের 5 5 54 54 54 6 9 54 6 হয়ে গেল। এবার দিব 3 দিয়ে, 3 7 21, 3 1 3, 3 1 3, 3 9 6। ঠিক আছে, 112 7 দিয়ে যাবে, 7 12 84, 7 13 91, তাহলে হচ্ছে 7 1 7, তাহলে হচ্ছে 16। 16 হচ্ছে এদিকে 16 এর হাফ। 16 এর হাফ মানে কি? 16 এর রুট। হাফ মানে হচ্ছে রুট। ঠিক আছে, প্লাস 684 কে এবার 19 দিয়ে ভাগ করব। 19 দুগুণ 38, 3 19 কত? 3 9 7 7 7 2 3 আর 2 5, 3 19 দিয়ে দেবো। ঠিক আছে, 3 19 57 সে 119 119। সরি সরি, আমার 4 ছিল, 684 ছিল, 114, তাহলে 6 দিয়ে দিলে কিন্তু 114 চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে হলো 36, 36 এর স্কোয়ার সমান কত স্কোয়ার প্লাস 469। তাহলে এখানে হবে 4, 36 এর স্কোয়ার কত? 36 এর স্কোয়ার বার করবো কিভাবে? শর্ট ট্রিকের মাধ্যমে। তাহলে শর্ট ট্রিক কি ছিল? 36 50 থেকে কত কম? 36 50 থেকে 14 কম। তাহলে 36 50 থেকে 14 কম, তাহলে 25 থেকে 14 কিন্তু বাদ দিয়ে দেবো। 25 থেকে 14 বাদ দিলে হবে 1 1 11 11 আর 14 14 কত ছিল? 14 14 196, তাহলে হচ্ছে 1 2 9 6, 1 2 9 6 প্লাস 4, এই যে কত স্কোয়ার প্লাস 459, তাহলে হচ্ছে আমাদের 1300 থেকে এদিকে 459 বাদ দিয়ে দিই। 1300 থেকে 459 বিয়োগ কত হবে? 1, এখানে 4 আর এখানে হচ্ছে আমাদের 8, 841। তাহলে কত স্কোয়ার? 841। 841 এর রুট বার করতে হবে। 841 এর রুট, আমাদের 841 এর রুট, 841 এর রুট কত? 29। ঠিক আছে, তো 29 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 29 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য ফলোইং কোশ্চেন। আর এখানে হচ্ছে 87 স্কোয়ার ইন্টু 6 ডিভাইডেড 9 আর কি বলছে 7 কিউব প্লাস 71 কত কিউব মাইনাস 431। 87 স্কোয়ার কত? 87 স্কোয়ার হচ্ছে সহজে গুণ করে নেবো। 7 7 49 9 আর 4 7 2 14 4 18 আর এদিকে হচ্ছে 27 2 54 8 4 12 2 আর থাকলে 1 6 আর 1 7 729। ঠিক আছে, 729 ইন্টু 6 ডিভাইডেড 9,
এটা কিন্তু না ভাগ করলেও হয়ে যেত, ঠিক আছে। কিভাবে হতো দেখি আরেকবার। 87 স্কয়ারকে আমরা লিখতে পারি 9 ইন্টু 3, ঠিক আছে, ডিভাইডেড 9 আসে নিচে, তো 9 9 কেটে যাবে, ইন্টু 6, 9 9 কেটে গেলো, 3 6 18, 18 7 7 49 আর 7 7 49, 49 কে আবার 7 দিয়ে গুণ হবে, 7 9 63, 3 আর থাকলো 6, 4 7 28 আর 6 হচ্ছে 34, 343 আর হচ্ছে 71, এই দিয়ে কি হবে দেখা যাক। 71 আর 343 যোগ করলে কত হবে? 4 7 আর 4 11, 1 হচ্ছে 414 আর 18 হচ্ছে 432, 432 থেকে 431 বাদ, তাহলে কত হবে? 1 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার কত? 1, 1 এর কিউব, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। What will come in place of the following question? Okay, 6 cube into 3 to the power 4 divided 9 cube plus কত স্কয়ার ইকুয়াল 7। তো 6 এর কিউব কি হবে? 6 6 36 আর 6 36 কত? 216 হয়। 6 36 হয় 216, 3 3 9, এখানেও কিন্তু আবার কিন্তু ভাগ করব না, 3 স্কয়ার 9, 9 ইনটু 9 লিখে দিলাম, ডিভাইডেড 9 ইনটু 9 টু 9, ঠিক আছে, কেটে গেল। আবার কি হয়, এখানে কিন্তু 36 ইনটু যদি 6 করতাম 216 কে, ঠিক আছে, 4 9 36, তাহলে এখন কত হলো? 4 6 24 হলো শুধু, প্লাস কত স্কয়ার, প্লাস 7 স্কয়ার, 7 7 49, 49 থেকে তাহলে 49 থেকে 24 বাদ কত হয়? 49 থেকে 24 বাদলে 25, তাহলে হচ্ছে কত স্কয়ার? 5 এর স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে 5, ঠিক আছে, অ্যান্সার কত? 5। লাস্ট অঙ্ক আমাদের, what will come in place of in the following question? 0.125 এর কিউব, 0.25 এর স্কয়ার ইন্টু 0.5 এর স্কয়ার, ঠিক আছে। তো কি করব, প্রথমে 0.125 কে কি করব, 5 এ কনভার্ট করে নেব। আমরা জানি 5 এর কিউব কত হয়, 5 এর কিউব কিন্তু হয় 5 এর কিউব হয় 125, ঠিক আছে। তো এখানে 0.5 এর কিউব ইন্টু বাইরে আরো 3 ছিল, তাহলে 3 3 কি বলেছিলাম? গুণ হবে, ঠিক আছে, ঠিক আছে, ডিভাইডেড এখানে কত? 5 এর স্কয়ার হয়, 5 স্কয়ার 25, 0.5 এর স্কয়ার আবার বাইরে কিন্তু গুণ, ঠিক আছে, আবার কিন্তু 0.5 এর স্কয়ার, সব কিন্তু কি করে নিলাম? 0.5 করে নিলাম, ঠিক আছে। হ্যালো, 0.5 9, এখানে কত? 2 2 4, আর এটা কত হবে? 2 আর 4 2 আর 4 কত হবে? 2 আর 4 হবে 6। কি বলেছিলাম? সূচকের নিয়মে যদি, তাহলে কি বলেছিলাম? m ইন্টু n তাহলে কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n, সেই জন্য কি হলো এখানে, কি হলো এখানে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে এখানে 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 0.5 টু দি পাওয়ার 2, তাহলে কত হবে? 0.5 টু দি পাওয়ার 4 প্লাস 2 মানে 6 হলো, সেই জন্য 6 এলো এখানে, ঠিক আছে, হয়ে গেল। আর কি বলছিলাম? ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে কিন্তু আবার বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে? এখানে এখানে কিন্তু আবার বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে? 0.5 এর কিউব, আর এদিকে কত ছিল? 0.5 এর কত মাইনাস 3, তাহলে কত হবে এখানে? তাহলে 3 সমান কত মাইনাস 3? 6 মাইনাস 3, তাহলে 6 হচ্ছে আনসার।
হয়ে গেল। তো এবার কি বলছে, একটা অঙ্ক আছে, হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য ফলোইং কোশ্চেন। তো এটা কি করবে তোমরা, এটা ঘরে করবা, নিয়ে কমেন্টে কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে। তো আমাদের এই অঙ্কের ক্লাস প্রতিদিনই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এখন 4-5টা ক্লাস কিন্তু সিম্পলিফিকেশনের উপরেই হবে, ঠিক আছে। তারপরে আবার আমরা ইন্টারেস্ট শুরু করব, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।